প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 174 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি যে আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী নই। একসময় আমরা ছিলাম না, একটা সময় আসবে কিছুদিন পরেই, আজ থেকে শতখানিক বছর পরে আমরা কেউই হয়তো আর থাকব না। আমাদের দুনিয়ার কর্মতৎপরতার উপর নির্ভর করে আমাদের আরেকটি জীবন আল্লাহ তাআলা নির্ধারণ করবেন, সেটাকে বলা হয় আখিরাত, পরবর্তী জীবন। সেখানের মানুষগুলো দুদলে বিভক্ত হবে। এখন তো দলের অভাব নাই, এখন কিন্তু অনেক দল, এক ঘরেও 2-3 দল 4 দল আছে, ঠিক না? আর রাসূলুল্লাহর উম্মত হয় 73 দল। দলের অভাব নাই, কিন্তু মরার পরে সব মানুষ মাত্র 2 দল হবে। আল্লাহ তাআলা বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ জান্নাতি আর একদল মানুষ জাহান্নামী। ওখানে তৃতীয় কোনো দল নাই। তো আমাদের এই পরবর্তী জীবনের সুখ অথবা দুঃখ পুরাটাই ডিপেন্ড করবে, নির্ভর করবে এ দুনিয়ার জীবনের উপর। যার দুনিয়া যেমন তার আখিরাত হবে তেমন। যার যার আমল তার তার কবর। এখানে আপনি কি করছেন এর উপর নির্ভর করবে আপনার পরবর্তী জীবনের সুখ অথবা দুঃখ। এজন্য দুনিয়া হচ্ছে মাজরাআতুল আখিরাহ, এটা আখিরাতের শস্য ক্ষেত্র। আপনি ক্ষেতের মাঝে ধান গাছ লাগাইলে কি গম হবে? আলু লাগাইলে কি অন্য কিছু বেগুন হবে? আপনি লাগাবেন যেটা, পরবর্তীতে ফসলও পাবেন সেটা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা। যে মানুষ দুনিয়াতে যে যা করে তার রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে সে সামান্য পরিমাণ জুলুমের শিকার হবে না। আল্লাহ তাআলা মানুষের কোনো নেক আমল কখনো নষ্ট করেন না। যে যে আমল করবে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আমি সব আমল লিখে রাখি। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমি সবকিছু লিপিবদ্ধ করি। লিখলে একটা সুবিধা আছে, আল্লাহ তো এমনি কিছু ভুলেন না, আবার লিখেন। আর আমরা যারা মানুষ মাঝে মাঝে কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু যেটা লিখা থাকে ওইটা কিন্তু আর ভুলা হয় না। আপনি এবং আমি দুনিয়ায় যা করব, আল্লাহ তাআলা বলছেন ইন্না লা নুদিউ আজরাল মুহসিনিন আজরাল মুসলিহিন। যারাই ভালো কাজ করবে, একটা সামান্য ভালো কাজ কোনো ভালো মানুষের আমি আল্লাহ কখনো নষ্ট করবই না। সে যা করবে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মিসল একবারে সামান্য পরিমাণ, যাররা মিসকালা যাররা। যাররা মানে পরমাণু, অণু, যেটা খালি চোখে দেখা যায় না। ওই পরিমাণ ভালো কাজ করবেন আপনি পাবেন। আবার যারা অপরাধ করবে, সামান্য পরিমাণ অপরাধ করলে সেটাও সে দেখতে পাবে, যদি আল্লাহ ক্ষমা না করে। তাহলে আমার
এই ৩-৪-৫ মিনিটের বক্তৃতায় আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে আপনার দুনিয়ার উপর আখেরাত নির্ভর করবে। এখন আখেরাতে আমরা আল্লাহর সামনে যাব, যেই আমল আমরা করছি এই আমলগুলা যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে এই আমল দিয়ে কিন্তু মুক্তি মিলবে না। কবুল হলেই আপনি রেজাল্ট পাবেন যত নেক আমল আপনি করছেন, কিন্তু কবুল হলো না তাহলে তো আল্লাহর কাছে এর বিনিময়ের আশা করা যায় না। এখন আমাদের আমলগুলো কবুল হওয়ার মান মতো আমরা করতে পারছি কিনা। আমল যদি হয় ত্রুটিযুক্ত তাহলে কবুল কেমনে হবে? আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজে আপনার মন নাই, নামাজ থেকে মন বাহিরে চলে গেছে। তো হাদিসে পাওয়া যায় ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ তাআলা তার দিকে তাকাই থাকে। তো আপনার দিকে আমার দিকে আল্লাহ তাকিয়ে আছেন, আর আমি নামাজে দাঁড়াইয়া আমার মন পাঠাই দিছি বাজারে। তখন আল্লাহ তাআলা বলেন যে তাহলে বোঝা গেল তোমার কাছে আমি আল্লাহর সাথে সংলাপের চেয়ে আমার ইবাদত একনিষ্ঠভাবে করার চেয়ে বাজারের গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা এই নামাজটার কেন নেবেন? এটা তো ত্রুটিযুক্ত হয়ে গেল। আপনি নামাজ পড়ছেন ঠিক, কিন্তু আপনার কাপড়ের মাঝে হারামের সংশ্লেষ আছে, কেনা কাপড়ে হারাম টাকা আছে। নামাজের জন্য 13টা শর্ত, 13টা ফরজ আর কানা হাকাম। 13টা ফরজের মাঝে 3টাই হলো পবিত্রতা। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক। এখন আপনার শরীরে রক্তে আছে হারাম, সুদের টাকায় আপেল খাইছেন, আঙ্গুর খাইছেন, গোস্তে আছে হারাম, হারাম টাকায় কেনাটা খাদ্যদ্রব্য খেয়ে আপনি মোটা তাজা হয়েছেন। আপনার কাপড়ে হারাম, আপনি যে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, যে মসজিদের বিছানায় অথবা আপনি ফ্লোরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সেটা হারাম টাকায় কেনা, পবিত্রতা নষ্ট করে ফেললেন, আমল আর কবুল হবে না। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। নবীজি বলেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনেছে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই 1 দিরহামের কারণে যতই নামাজ পড়ুক ওই কাপড় পরে 1 রাকাত আল্লাহর কবুল করবেন না। আমরা সবাই জানি নামাজ জান্নাতের চাবি। হাদিসে আছে, তিরমিজির হাদিস, যদিও হাদিসের মান জয়ীফ কিন্তু আছে। এখন এই যে নামাজ পড়ে আপনি জান্নাতের চাবি অর্জন করবেন, চাবি খুঁজছেন, এখন আপনি হারাম খান, সুদ খান, গোশ খান। নবীজি তো বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহুত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিন সুহুতিন ফাকানাতিন নারু আওলা বি। যেই দেহটা হারাম খাইয়া মোটা তাজা হলো, ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো আপনি জান্নাতের চাবি পাইয়া লাভ কি? জান্নাতে ঢোকার অনুমতি তো নাই, হারাম খাইছেন। এই জন্য আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, এই আমলগুলো দিয়া আল্লাহর জান্নাত পাওয়া খুবই জটিল। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যেই উপযোগী আমল প্রয়োজন, সে উপযোগিতার মাঝে যথেষ্ট ঘাটতি বিদ্যমান। দুই রাকাত নামাজ
এমন পড়েছেন জীবনে যে 2 রাকাতে মন একবারও নামাজের বাহিরে যায় নাই, এমন 2 রাকাত 4 রাকাত কয়দিন পড়ছেন হিসাব করেন তো। আমি নিজেও মাঝে মাঝে চেষ্টা করি যে আজকের নামাজে যেন মন নামাজের বাহিরে না যায়, পরিকল্পিতভাবে দাঁড়াই। কিছুক্ষণ পরে দেখি মন আমারে কয় নাই, না কইয়া গেছে গা, আবার ধইরা নিয়ে আসি, যাস কই। এই যে নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আর আমি আল্লাহকে এখানে রেখে আরেক জায়গায় মন পাঠাইয়া দিলাম। আল্লাহ যদি রেগে বলে তোর নামাজ লাগবো না, তোর উপর মাইরা দিলাম, তাহলে কয় রাকাত নামাজি পর্যন্ত কবুল হয়েছে হিসাব করেন তো। খুব জটিল অবস্থায় আমরা আছি। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে বললেন, লাইয়ুনজি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের যে আমল তোমরা করো, কারো আমল তোমাদেরকে নাজাত দেবে না। নাজাত পাওয়ার জন্য যে রকম আমল করা দরকার এটা তোমরা করতে পারবে না। তোমাদের আমলগুলো ত্রুটি যুক্তই হয়, ত্রুটি মুক্ত কম। আল্লাহ যদি এগুলো শক্ত কইরা ধরে তাহলে জান্নাত পাওয়ার সুযোগ আমল দিয়ে তোমরা পাবেই না। তবে আমল করো। ইমালু কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, যাকে জান্নাতের জন্য আল্লাহ বানাইছে তার জন্য জান্নাতের আমল করা আল্লাহ সহজ করবে। যাকে জাহান্নামের জন্য বানাইছে তার জন্য জাহান্নামের আমল করা আল্লাহ সহজ করবে। এখন তুমি যদি জান্নাতে যেতে চাও, তোমার তাকদিরে জান্নাত রাখে আল্লাহ, তাহলে জান্নাতমুখী কাজ করা তোমার জন্য সহজ, আমল করো। তবে শুনিও, মনে কইরো না আমল করলে তুমি জান্নাত পেয়ে যাবে। যেই মান সম্পন্ন আমল দরকার ওই আমল তোমরা করতে পারো না, পারবা না, এ সামর্থ্য তোমাদের সবার নাই। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, আল্লাহর যত নিয়ামত আছে ওই নিয়ামতের মোকাবেলায় আমল করার পরিমাণ তোমাদের কম। এজন্য দুনিয়ায় যে নিয়ামত ভোগ করো ওই নিয়ামতের মোকাবেলায় তো আমল সমান হয় না। তাহলে আখেরাতে জান্নাত পাবে কেমনে? তুমি দুনিয়াতে নামাজ পড়ছো সারা দিনে কয় ঘন্টা? 24 ঘন্টার মাঝে নামাজ পড়ছো তুমি 1.5 থেকে 2 ঘন্টা, কিন্তু আল্লাহর অক্সিজেন ভোগ করছো কয় ঘন্টা? তো বাকি 22 ঘন্টা তো আল্লাহ ফানা আছে। 2 ঘন্টা নামাজ পড়ছো, 2 ঘন্টা অক্সিজেনও নিছো, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছো, বাতাস নিছো, সূর্যের আলো নিছো, পানি খাইছো। তোমার বডিতে যত কারকল কবজা আছে সবগুলো আল্লাহ সক্রিয় সচল রেখেছে। তোমার যে যে নেয়ামত আল্লাহ দিছে, ওই 2 ঘন্টা তুমি সেজদা দিছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, তো নেয়ামত তো পাইয়া গেছো। তো বাকি 22 ঘন্টা ইবাদত করে তো কাটাও নাই। তুমি তো কতক্ষণ বেখবর ছিলা, কতক্ষণ ঘুমেছিলা, কতক্ষণ তুমি খাইছিলা, কতক্ষণ গল্প করছিলা। তখন তো তুমি জিকিরও করো নাই, নামাজও পড়ো নাই, কিন্তু তখনও তো নিজের অজান্তে অক্সিজেন ভোগ করেছ। তো দুনিয়ায় তুমি যে ইবাদত করছো, ইবাদতের মোকাবেলা আল্লাহর যত নিয়ামত, ওই নিয়ামত তো পাইয়েই গেছো। তো আখেরাতে আর জান্নাত খোঁজো কি দিয়া? এই কথা শুনে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহি আওয়ালা আনতা, হুজুর আমাদের আমল কম, আমাদের আমল ত্রুটিযুক্ত, এজন্য আমরা আমল দিয়ে জান্নাত পাবো না, বুঝলাম। কিন্তু আপনি তো অনেক বেশি নেক আমল করেন, আপনি তো সারাক্ষণ আল্লাহর জিকিরে রত থাকেন, তাহলে বোঝা যায় আপনি আমল দিয়ে জান্নাত পেয়ে যাবেন। আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লা, রাসূল বলেন না, আমল করে আল্লাহকে খুশি করে তারপরে আমলের দ্বারা জান্নাত পেয়ে যাওয়া আমার পক্ষেও সম্ভব না। তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, আমি জান্নাত পাবো
কারণ আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। রাসূলুল্লাহর নামাজ, উনার রোজা, উনার ইবাদত ওয়ান ক্লাস, সুপার ক্লাস। কিন্তু উনি বলতেছে এরপরেও আমারও ইবাদত করে আল্লাহরে খুশি কইরা জান্নাত পাওয়া সহজ না, কারণ আল্লাহ যে মহান, উনার মহানত্বের তুলনায় আমার সেজদা ওই মান সম্পন্ন হয় না। এজন্য আল্লাহকে খুশি করার মতো ইবাদত আমিও পারি না, তবে জান্নাত আমি পাবো আল্লাহর রহমতের কারণে। এই হাদিসের শেষ অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নবীজি জান্নাত পাবেন আমল দিয়ে না আল্লাহর রহমত দিয়ে? তাহলে যার আমল সুপার ক্লাস, উনি যদি রহমত দিয়ে জান্নাত পায়, তাহলে আমাদের আল্লাহর জান্নাতের জন্য রহমত কম দরকার না আরো বেশি দরকার? আরো অনেক বেশি দরকার। কিন্তু কিছু মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে যাবে, যাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবিনি না। কিছু মানুষের দিকে হাসরের দিন আল্লাহ তাকাবেন না, ফিরবেন না, তাদের সাথে কথাই বলবেন না। যেখানে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রহমতের মুখাপেক্ষী। আসলেও বন্ধু, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কাহার সুরত ধারণ করে মানুষের সামনে প্রকাশিত হবেন, তখন আল্লাহর সুরত দেখে আল্লাহর নবীগণ পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে। নফসি ইয়া নফসি বলে চিৎকার দিতে শুরু করবে। ভয়ের কারণে আল্লাহর চেহারার দিকে কোনো নবী মাথা তুলে তাকাবে না। আল্লাহ তাআলার চেহারার দিকে সেদিন কোন নবী পর্যন্ত তাকাতে সাহস করবেন না। সব নবী শুধু ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করবেন, নফসি নফসি নফসি, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া খিরু লাহু সাজদা, তখন আমি মুহাম্মদ নবী আমি সিজদায় পড়ে যাব, আমিও সেদিন আল্লাহর সাথে কথা বলতে সাহস করব না। আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর সাথে সেদিন কথা বলবে না, সাহস নাই। আল্লাহ তাআলা সূরা নাবার মাঝে বলেছেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন আল্লাহর ফেরেশতা এবং জিবরিল আমিন সহ লাইন ধরে খাড়ায়া থাকবে আল্লাহর সাথে, তারাও কথা বলার সাহস নাই। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিন, আল্লাহর অনুমতি ছাড়া কোন ফেরেশতাও কথা বলবে না। আল্লাহ সেদিন এতটা রাগান্বিত থাকবেন। আল্লাহর জালালিয়াত, আল্লাহর মর্তবা এত মহান যে তাকে খুশি করে ফেলবেন আপনি, এটা সহজ নয়। তাকে খুশি করা তখনই সম্ভব যখন তিনি নিজ থেকে খুশি হবেন। সুবহানাল্লাহ পড়েন। তিনি নিজ থেকে খুশি হবেন তখন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বয়সে বাড়ির পাশের টিলার উপরে বসে আল্লাহকে খুঁজতেছিলেন। কোরআন ইব্রাহিমের অনুসন্ধান আল্লাহ নিজে বলছেন। তিনি দেখলেন যে সূর্য উঠেছে, চন্দ্র উঠেছে, তারকা উঠেছে, লম্বা কাহিনী আছে। তিনি আল্লাহকে খুঁজতে গিয়ে বললেন এই তারকা বুঝি আমার রব? পরে বলেন না আমার রব না। তারপরে চাঁদ দেখে বললেন চাঁদ বুঝি আমার রব? তারপরে বলে না এটা ডুবে গেছে, আমার রব না। তারপরে সকালে সূর্য দেখে বলেন হাদা রব্বি হাদা আকবার, এটা বড়, এটা আমার রব। কিন্তু সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম নবী তখন বলছেন লা ইন লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার রব যদি আমাকে পথ না দেখায় আমি পথ খুঁজে
পাবো না। হিদায়াত আমরা পেতাম না যদি আল্লাহ না দেয়, জান্নাত আমরা পাবো না যদি আল্লাহ না দেয়। এজন্য জান্নাতটা পুরাটাই আল্লাহর রহমতের উপর ডিপেন্ড করবে। এখন আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদেরকে কিছু ওসিলা ধরতে হবে, কিছু ভালো কাজ করতে হবে, কিছু আমল করতে হবে। কোরআন হাদিস যেটা বলে সেটা মানতে হবে। আর মানার সময়ও চিন্তা থাকবে, এই যে মানতেছি এটা দিয়ে জান্নাত মিলে যাবে তা না, বরং এটা মাইনা আমি আল্লাহরে খুশি করতে চাই, তিনি যেন রহমত দিয়া জান্নাত দেয়। সুবহানাল্লাহ। কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে ইসলাম মানার ক্ষেত্রে। কনসেপ্টে ভুল হলে খবর আছে। শয়তানের অহংকার শয়তানকে শেষ করে দিছে। এখন আপনি তাহাজ্জুদ পড়া যদি আপনি মনে মনে ভাবেন আমি যে তাহাজ্জুদ পড়ি বেহেশত আল্লাহ আমারে না দিয়া আর কারে দিব, তাহলে আপনি শেষ। আর আপনি চুরি কইরা ডাকাতি কইরা যদি আপনি মনে মনে ভাবেন মদ খাইয়া যে আমি যে মদ খাইছি আমার জায়গা দোজখেও নাই। কিছু মানুষ কয় না যে আমি যে অপরাধ করছি বেহেশত দূরের কথা আমার জায়গা কই, জাহান্নামে আমার জায়গা নাই, আমি খুব খারাপ মানুষ, আল্লাহ তুমি আমারে মাফ না করলে আমার উপায় নাই। অহংকারী আবেদের চেয়ে অনুতপকারী পাপিষ্ঠ আল্লাহর কাছে প্রিয়। অহংকারী আবেদ আল্লাহর কাছে ঘৃণিত, অনুতাপকারী পাপী আল্লাহর কাছে পছন্দের। কনসেপ্টটা ক্লিয়ার লাগবে। এখন আমাদের দেশে যারা একটু ভালো ইবাদত করে তারা কিন্তু অন্যের তুলনায় নিজেরে কি মনে করে জান্নাতি জান্নাতি, এটা ভাব ফ্লেভার নিজের মাঝে খুঁজে। এই জন্য দেখবেন যে কিছু আলেম ওলামাও আছে অমুক কাফের তমুক ফাসেক, কাফের ফতুয়া দিতে 1 সেকেন্ড দেরি করে না, ঠিক না? ও বোঝে কি তো বোঝে কি, মানে সব আমি বুঝি। ভাব এমন যে জান্নাতে শুধুমাত্র যাইতে পারতেছি না না মইরা মরলেই বেহেশত নিশ্চিত। মানে ভাবসাব হলো বেহেশত আল্লাহ আমারে না দিয়া আর কারে দেবে। ও দোস্ত বড় সাবধান, ইবাদত করো আমল করো কিন্তু জান্নাত পাবে আল্লাহর রহমতের কারণে। তাই রহমতের আচরণ যেন তিনি করেন, তাই কিছু এমন কাজ করো কারে আল্লাহ কোন সিলায় জান্নাত দেয় তা বুঝা বড় কঠিন। আবার আল্লাহ কখন কারে ধরে তাও বুঝা বড়ই কঠিন। তাই ফারুকে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো ভয় এবং আশা দুটার মাঝখানে। আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, ভরসা রাখেন এবং মনে মনে বলেন আমার রব এত মহান, তার মতো গাফফার কেউ নাই, রহমান নাই। এজন্য আশাবাদী যতই গুনাহ আমি করি তিনি হয়তো আমারে ক্ষমা করে দেবেন না। আমার মতো একজন নগান্দ, একজন নগণ্য না খান্দা এই ছোট্ট মানুষটারে দোজখে দিয়ে আল্লাহর তো কোনো আশাবাদী, আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এই হলো একটা সাইড। আর একটা হলো যদি আল্লাহ আমারে দোজখে ফালাইয়া দেয় তাহলে কেন ফালাইলা এ প্রশ্ন করার ক্ষমতা কারো নেই। ও দোস্ত কনসেপ্ট ক্লিয়ার রেখে সামনে যান। আল্লাহকে খুশি করার জন্য কিছু ভালো কাজ চালান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে ঢুকলেন। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت فيها رجلا يتقلب। আমি জান্নাতে ঢুকেছি, জান্নাতে ঢুকে দেখি এক ব্যক্তি জান্নাতে চলাফেরা করছে। ফেরদাউসে গিয়ে তাকে দেখলাম, দারুল নাইমে গিয়ে তাকে দেখলাম, দারুল কারারে গিয়ে তাকে দেখলাম। 8 স্তরের জান্নাত, যেখানে যাই সেখানেই সে হাজির, হাঁটতেছে চলছে। পুরা জান্নাত তার জন্য খুলে দেয়া। আমি জিবরিলকে প্রশ্ন করলাম এই লোকটা পুরা জান্নাতে ঘুরে
আল্লাহ সব জান্নাতে হাঁটার তৌফিক তারে দিছে, অনুমতি দিছে। নিশ্চয় সে অনেক বড় বড় নেকামল করে আসছে। আমি জানবো এবং উম্মতকে এগুলো শোনাবো, আমার উম্মত যেন তার মতো জান্নাতে ঘুরতে পারে। ও জিবরিল বলো তো কি কি নেকামল লোকটা করেছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাহা আন যাহরিত তারিকি তুযিন নাস। আপনি ভাবছেন অনেক বেশি নেকামল করছে, তা না, বরং মানুষের চলাচলের রাস্তায় একটা গাছ ছিল, যেই গাছটা রাস্তার মোড়ে থাকার কারণে অপরিচিত পথিক রাতে চলতে গিয়ে মাঝে মাঝে হোঁচট খাইয়া ব্যথা পাইতো। ওই লোকটা সিদ্ধান্ত নিল এই গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দেই, মানুষ কষ্ট পাবে না। রাস্তা ক্লিয়ার করে দিয়েছে মানুষের জন্য। আল্লাহ খুশি হইয়া এই ছোট্ট আমলের কারণে পুরা জান্নাত খুলে দিছে। কি আশ্চর্য হাদিস! এই সামান্য কামে এটা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এক বান্দা বনি ইসরাইলের খুবই পাপিষ্ঠ ছিল। মরার আগে সন্তানদেরকে ডাক দিয়া কয়, সন্তানেরা, আমি যে খারাপ মানুষ, আল্লাহ আমারে ফাইলে উপায় নাই, এমন আযাব দেবে দুনিয়ার কাউকে দেয় নাই। তাই আমি যখন মরে যাব তখন আমারে মাটি দিস না, বরং জ্বালায়া ফোড়ায়া ছাইগুলো রেখে দিবি। যেদিন বেশি বাতাস বইবে বাতাসে ছেড়ে দিবি, যেন আমার ছাই এক জায়গায় না পড়ে। আর মনে মনে ভাবে, তাহলে আমারে কবরেও ফাইতো না, মাইরও দিতে। বুঝের ঘাটতি, কিন্তু আল্লাহকে ভয় করে। সন্তানেরা বাবার কথা শুনলো, মরে গেল, লাশ পোড়াইল। প্রচন্ড বাতাসের দিন ছাইগুলো বাতাসে ছেড়ে দিল। রাসূল বলেন, ফাকালা তাআলা লিল আরদি আদ্দিমা আখাস্তি ফাইদান হুয়া কায়েম ফাকালাল্লাহু লাহু মা হামালাকা আলা মা সানাতা। যখন তার চামড়া, তার দেহ, তার মাংস জ্বলে পুড়ে ছাই হলো, ছাই হওয়ার পরে জমিনের পৃষ্ঠদেশে মিশলো। আল্লাহ জমিনকে বলো, জমিন আমার বান্দার দেহের অংশগুলো আমারে ফিরাইয়া দে। তখন আল্লাহর অর্ডারে ওই লোকটা আবার জীবিত হয়ে আল্লাহর সামনে দাঁড়ালো। আল্লাহ এবার তাকে বলে, তোর হিসাব নিকাশ পরে হবে, আগে তুই বল, তুই ফোলা মাইয়ার এই কথা কইলি কেন? তুই তো জানস মুসলমান মারা গেলে মাটিতে দাফন করে, তুই তোরে ফোরাইতে কইলি কেন? মা হামালাকা আলা মা সানাতা, এই কাজ কেন করলি হেডা ক। তুই মদ খাইছ, মানুষ মারছ, চুরি করছ, ডাকাতি করছ, এটি ফরে, আগে হেডা ক। ওই লোকটা জবাব দে, মিন খাশিয়াতিকা ইয়া রব, আল্লাহ তোমার মায়ের ডরে। অতটুকু বলার সাথে সাথে আল্লাহ বলে, যে আমার এত ভয় পায় আমি তাকে কেমনে মারি, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। এতে খুশি। ও বন্ধু, 100 মানুষ খুন কইরা জান্নাত পাইছে, এমন হাদিস আছে না নাই? শুধু একটা কুত্তারে পানি খাওয়াইয়া চরিত্রহীন নারী জান্নাত পাইছে বনি ইসরাইলের, সেটাও হাদিসে আছে। এই হাদিসগুলো পড়ার পরে মনে হয় আল্লাহর রহমত যদি পাইয়া যায় তাহলেই সারে। কিন্তু আবার যখন আদমের দিকে তাকাই, নবী ইউনূসের দিকে তাকাই, তখন টেনশনে আর ঘুম হয় না। আদমের মতো নবী, যাকে আল্লাহ নিজ হাতে বানায়া ফেরেশতা দিয়া সিজদা করাইছে, ওই আদম নবী জান্নাতে আল্লাহর কয়টা কথা শুনে নাই? কাপড় চোপড় আছে না খুললা নিছে? খুলে নিয়ে গেছে। বলছিল আদম ওই গাছের কাছে যেও না, ফালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। আদম হাওয়া গেছে, সাথে সাথে জান্নাতের পোশাক আল্লাহ কাইরা নিয়ে গেছে, ল্যাংটা বানাইয়া দিছে। তারপর দুইজনে মিলে রব্বানা যালামনা আনফুসানা
আল্লাহর কাছে এই কথা কইয়া কইয়া ক্ষমা চাইছে। আল্লাহ ক্ষমা করছে, কিন্তু জান্নাতে থাকতে দেয় নাই। দুজনকে কই যাও গা বেরিয়ে যাও, দুনিয়ায় যাও। এই কাহিনী আল্লাহ কোরআনে শুনায়া আমাদের বুঝায়, তোমাদের বাবা আদম, তোমাদের মা হাওয়া আমার একটা কথা শোনে নাই। আমি জান্নাতের কাপড় খুললা রাইখা দিছি, জান্নাত থেকে বের করে দিছি, আর তোমরা ডজন ডজন গুনাহ কইরা আমার জান্নাতে আসবা, স্বপ্ন দেখা লাভ নাই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ মাছের পেটে 40 দিন বন্দী করছিল। মাছের পেটে গিয়া ইউনূস নবী বলছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জুলুম করছি, অন্যায় করছি। ইউনূস নবী কোন অন্যায় করছিল? তাফসীর পড়ুন। ইউনূস আলাইহিস সালাম বড় কোন অন্যায় করে নাই, সামান্য সামান্য ভুল। আল্লাহ কাউকে কাউকে সামান্যর জন্য ধইরা বসবে, উপায় নাই। ইউনূস আলাইহিস সালামের নবুয়তের এলাকা ছিল ইরাকের নিনুয়া নামক অঞ্চলে, ফোরাতের এই তীরে। কোনো একদিন হযরত ইউনূস আলাইহিস সালাম উনার কিছু উম্মতের পক্ষ থেকে বেয়াদবির আশঙ্কা করলেন। ভাবলেন তারা উনার সাথে রাফ বিহেভ করতে পারে, উনার গায়ে হাত দিতে পারে। এই আশঙ্কা করে ইউনূস আলাইহিস সালাম নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য, জীবন রক্ষার তাকিদে তিনি নিনুয়া নামক এলাকা থেকে ফোরাতের ওই তীরে চলে যাওয়ার জন্য নৌকায় উঠছে। উনার দাওয়াতের অঞ্চল ছিল নিনুয়া, এখন তিনি চলে যাচ্ছেন। উনাকে সে অঞ্চলে দায়িত্ব দিছে কে? তো আল্লাহর সাথে পরামর্শ করা কি দরকার নাই? কিন্তু উনি তাড়াহুড়া করতে গিয়া আল্লাহর সাথে পরামর্শ করতে মনে নেই। উনি আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ, আমার উম্মতের ওই লোকেরা তো আমারে মারার জন্য নাকি লাঠিসোঁটা নিয়ে আইতাছে, এখন আপনি কি বলেন, আমি কি মাইর খাইয়া থাকমু নাকি একটু চলে যাবো? কিন্তু আল্লাহরে না জিগাইয়া রওয়ানা দিছে, নৌকার মাঝে উঠছে। আল্লাহ কই, ইউনূস কোথায় যাও? অনুমতি নিছ? যাইতে পারবা না, মাছের পেটে রাখো। নৌকা কাঁপতে শুরু করেছে, লোকজন নৌকা থেকে ফেলে দিয়েছে। কোরআন মাজিদ আল্লাহ বলেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। একটা বড় মাছ ইউনূস নবীকে বাতের লোকমার মতো গিলে ফেলেছে। আল্লাহ বলছে, ও মাছ যা, ইউনূসকে গিলে ফেল। বিশাল বড় মাছ ইউনূসকে পেটে নিয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যাইয়া দেখে, কিরে এত অন্ধকার লাগে কেন, আইলাম কই, কোন জায়গায় আইলাম? মনে পড়ে গেছে, নিশ্চয়ই এটা আমার আল্লাহর অসন্তোষের কারণ, তিনি আমার উপর রাগ করছে। আমি তো উনার অনুমতি নেওয়া দরকার ছিল, কেন নিলাম না? এজন্য মাছের পেটে তিনি বলতেছে, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, সুবহানাকা, তুমি পুত পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম, আমি ভুল করছি। এ দোয়ার নাম কি? এটা আমরা কখন পড়ি? কথা কয় না ভাইয়েরা, কখন পড়ি? বিপদে পড়লে পড়ি। কিন্তু গত 15 বছর যারা দেশ চালাইছে তারা খুব বিপদে আছে এখন, কিন্তু দোয়াও পড়তে পারে না, কারণ যার ব্যাপারে দোয়া, এর নামও কি? খুব বিপদে আছে। বিপদে পড়া যার দোয়া পড়বে, ডক্টর ইউনূস বইয়া রয়েছে। কি মুসিবতে আছে ওরা, দোয়া পড়ার সুযোগ নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া পড়লেন। আল্লাহ তাআলা বললেন, যাও মাফ করে দিলাম, মাছ যা বমি করে দে। ইউনূস নবীকে বমি করে দিল। কোরআন মাজিদ আল্লাহ তাআলা এবার কি বলেন শুনুন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমিন ইউবাসুন। ইউনূস যদি মাছের পেটে দোয়া না পড়তো, নিজেকে জালেম বলে স্বীকৃতি না দিত, আমার তাসবিহ না পড়তো, মাছের পেটে ইউনূসকে আমি কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখে দিতাম।
আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম আবার জব্বার, কাহার। কার সাথে কোন আচরণ করে বলা যায় না। এই জন্য 2 রাকাত নামাজ পড়া রমজানে রোজা রাইখা জান্নাতি জান্নাতি ভাব দেখাইয়েন না। এমনও হতে পারে ছোট্ট একটা অপরাধে আল্লাহ জাহান্নামের মাঝখানে ফেলে দেবে, বলা যায় না। একজন সাহাবী যুদ্ধের মাঠে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহি ফুলানুন কাদ উস্তুশহিদা, হুজুর অমুক আজকের যুদ্ধে শহীদ হয়েছে। আর যার ব্যাপারে খবর দেয়া হলো লোকটা রাসূলুল্লাহর খাদেম ছিল, রাসূলের খেদমত করত। যখন বলল ইয়া রাসূলুল্লাহ অমুক আজকে শহীদ হয়ে গেছে, নবীজি সাথে সাথে বললেন কাল্লা قد رأيته في النار بعبات قد غلها, অসম্ভব, তুমি কও সে শহীদ হয়েছে, আমি তাকে জাহান্নামে দেখে এসেছি। যুদ্ধের মাঠে আজকে সে যুদ্ধ করছে, শহীদ হয়ে গেছে, অসম্ভব। শহীদ তো জান্নাতি হয়, শহীদরা শহীদ হওয়ার সাথে সাথে জান্নাতে চলে যায়, আর তাকে আমি জাহান্নামে দেখেছি। কোন কারণে? রাসূল এবার ব্যাখ্যা করছি, বিআবাআতিন কাদ গাল্লাহা, যে একটা যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছিল, ওই একটা চাদর চুরি করাতে আল্লাহ তাকে জাহান্নামে ফেলে দিচ্ছে, শাহাদাত কবুল করে নাই। যুদ্ধের মাঠে মারা যাওয়ার পরও শাহাদাত কবুল হয় নাই। আল্লাহ কারে কেমনে ধরে